গুড মর্নিং এভরিওয়ান, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। বর্তমানে কী কী চাকরির জন্য আবেদন চলছে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলে কিন্তু মোট 33,972টি শূন্যপদের চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, এছাড়া উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা কিছু পোস্ট রয়েছে এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা কিছু পোস্ট রয়েছে। তো মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সকলের জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কত ভ্যাকান্সি, সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, বেতন কত, সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে, সমস্ত কিছু A to Z তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। সেই সঙ্গে তোমরা দেখে নাও পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো কোনো ক্ষেত্রে অনলাইনে, কোনো কোনো ক্ষেত্রে তোমাদের কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, সেগুলো তোমাদেরকে পরপর বলে দেবো, ঠিক আছে। চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমে রয়েছে WBPSC ক্লার্কশিপ রিক্রুটমেন্ট 2023, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। এখানে তোমাদের শূন্যপদ কিন্তু PSC এখনও বলেনি, তবে তোমাদের এক্সপেক্টেড ভ্যাকান্সি কিন্তু 6,000 মতো থাকতে পারে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29 ডিসেম্বর 2023, যেখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2023 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের স্যালারি বলা হয়েছে, তোমাদের এখানে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত কিন্তু বেতন কাঠামো থাকবে। অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফি লাগবে 110 টাকা। সেই সঙ্গে রাজ্যের SC ST এবং PWBD ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://wbpsc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো নেক্সট রিক্রুটমেন্ট SSC GD কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে কনস্টেবল GD ইন BSF, CRPF, CISF, SSB, ITBP, NI, SSF অ্যান্ড আসাম রাইফেলস, ঠিক আছে। সেই সঙ্গে দেখো শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 26,146টি, ঠিক আছে। এখানে অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর 2023, যেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 23-এর মধ্যে। সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন বলা হয়েছে পে লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে 100 টাকা। সেই সঙ্গে SC ST এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তোমরা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে https://ssc.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে ইন্ডিয়ান নেভি চার্জম্যান, ডাবসম্যান এবং ট্রেসম্যান মেট রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে চার্জম্যান, ড্রাফটসম্যান এবং ট্রেডসম্যান মেট। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের কিছু পোস্টে ITI লাগছে এবং কিছু পোস্টে তোমাদের এখানে ডিপ্লোমা লাগছে, ঠিক আছে। এবং তোমাদের কিছু পোস্টে BSc লাগছে। তো সেগুলো তোমরা নোটিফিকেশানের ডিটেল পেয়ে যাবে এবং এ নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি ডিটেলে, সেখান থেকে তোমরা জানতে পারবে তোমাদের কোন কোন পোস্টে ডিটেলস কোয়ালিফিকেশন কী লাগছে। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে দিও, আমি ডিসক্রিপশান বক্সে ভিডিওটা লিঙ্ক প্রোভাইড করে দেবো। এখানে দেখো তোমাদের মোট ভ্যাকান্সি রয়েছে 910টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর 2023। সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে চার্জম্যান ফ্যাক্টরি, এই পোস্টে তোমাদের কিন্তু 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে বেতন থাকবে পে লেভেল 1 থেকে তোমাদের কিন্তু এখানে বেতন শুরু হচ্ছে। অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফি লাগবে 295 টাকা। সেই সঙ্গে SC ST, PWD এবং এক্স-সার্ভিসম্যান ক্যাটাগরি এবং সমস্ত মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তোমাদের ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.joinindiannavy.gov.in, ঠিক আছে। এরপরে দেখো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা KMC ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট 2023, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে ফার্মাসিস্ট। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এখানে ফার্মেসির 2 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিলে এই ক্যাটাগরির ফার্মাসিস্ট হিসাবে রেজিস্টার থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 19টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 22 ডিসেম্বর 2023, যেখানে তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখো তোমাদের বয়স হতে হবে 1/1/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের 30-এর মধ্যে বয়স হতে হবে। পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে 22,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.kmcgov.in, ঠিক আছে। এরপর দেখো 5 নাম্বার রিক্রুটমেন্ট। টেরিটোরিয়াল আর্মিতে তোমাদের অফিসার নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে অফিসার। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিনিমাম 60% মার্কস নিয়ে তোমাদের বিটেক কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা আইটি অ্যান্ড টেলিকম অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স অর আইটি পাস করতে হবে, ঠিক আছে। যেখানে ভ্যাকান্সি রয়েছে 6টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19 ডিসেম্বর 2023। এখানে তোমাদের 18 থেকে 42-এর মধ্যে বয়স হতে হবে। এবং দেখো তোমাদের এখানে পে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। কোনো রকম ফিস লাগছে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://www.jointerritorialarmy.gov.in। এরপর দেখো পরবর্তী রিক্রুটমেন্ট DSSSB জেল ওয়ার্ডার এবং ম্যাট্রন রিক্রুটমেন্ট 2023, যেখানে তোমাদের জেল ওয়ার্ডার পোস্টে কিন্তু পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে আর ম্যাট্রন পোস্টে মহিলারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 333টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী 20 ডিসেম্বর 2023, যেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। বেতন বলা হয়েছে তোমাদের এখানে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। সেই সঙ্গে বলা হয়েছে অ্যাপ্লাই করতে হবে, এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে https://dssb.delhi.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এরপর দেখো 7 নাম্বার রিক্রুটমেন্ট কেন্দ্রীয় সরকারি বীমা সংস্থা ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখতে পাচ্ছ পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 300টি, যেখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 জানুয়ারি 2024, ঠিক আছে। এখানে দেখো তোমাদের বয়স হতে হবে 30/9/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারি তোমাদের এখানে রয়েছে 37,000 টাকা পার মান্থ। এবং আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফি লাগবে 1,000 টাকা। সেই সঙ্গে SC ST PWD ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.uic.co.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো 8 নাম্বার রিক্রুটমেন্ট ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট 2023, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে সিনিয়র ম্যানেজার MSME রিলেশনশিপ MMG S3। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের যে কোনো শাখায় মিনিমাম 60% মার্কস নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে, অথবা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট বা MBA মার্কেটিং অ্যান্ড ফিন্যান্স এই কোয়ালিফিকেশান থাকতে হবে, অথবা তোমাদের সমতুল্য কোয়ালিফিকেশান থাকতে হবে, সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে ভ্যাকান্সি রয়েছে মোট 250টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26 ডিসেম্বর 2023, যেখানে তোমাদের 28 থেকে 37-এর মধ্যে বয়স হতে হবে। এখানে দেখো অ্যাপ্লাই করতে গেলে ফি লাগবে তোমাদের SC ST PWD এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। সেই সঙ্গে তোমাদের বাকি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, ঠিক আছে। সেই সঙ্গে দেখো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে বলা হয়েছে https://www.bankofbaroda.in/career। এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো 9 নাম্বার রিক্রুটমেন্ট WBPSC জুনিয়র ইন্সপেক্টিং অফিসার রিক্রুটমেন্ট 2023, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে জুনিয়র ইন্সপেক্টিং অফিসার। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন বা তার সমতুল্য বোর্ড থেকে তোমাদের এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 8টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী 21 ডিসেম্বর 2023, যেখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2023 এই তারিখ অনুযায়ী 36-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের পে লেভেল 12 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে বেতন কাঠামোটা মেনশন করা আছে। অ্যাপ্লাই করতে গেলে ফি লাগবে 160 টাকা। সেই সঙ্গে SC ST এবং PWD ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://wbpsc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে।